আমি যতটুকু সম্ভব ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা আমি আপনাদের পাশে থাকবো। ভাইয়েরা, এখানে আমার দলীয় অনেক সহকর্মীরা আছেন। যেহেতু একটা অফিসিয়াল প্রোগ্রাম, সেই কারণে আমরা এটাকে মেনটেন করেছি যাতে করে আমাদের বোনদের ফ্যামিলি কার্ডগুলো উদ্বোধন করতে কোনো কষ্ট বা বেগ পেতে না হয়। শুধু অল্প সংখ্যক নেতৃবৃন্দকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের উচিত হবে, দীর্ঘদিন কষ্ট করেছেন, এখন দেশ গড়ার সময় জনাব তারেক রহমানকে আপনারা অনুসরণ করে যার যার অঞ্চলে সামাজিক কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন নর্দমা থেকে শুরু করে এটা আপনারা বিএনপির কর্মী হিসাবে সেই কাজগুলো আপনারা শুরু করে দেবেন। এবং সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যারা জনাব অফিসার আছে, সেটা আমার নির্দেশনা অলরেডি দেওয়া আছে। আপনারা যোগাযোগ করলে সকল প্রকার সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। তা আমি মনে করি দেশ গড়ার জন্য শুধু সিটি কর্পোরেশন নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের নিজ কর্মীদেরও দায়িত্ব আছে এলাকায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনগণের যে সাধারণ সেবাগুলো আছে সেগুলোকে নিশ্চিত করা। আমি আশা করি আমার সহকর্মীরা অনেকে এই কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং অনেকে আমার কাছে ইচ্ছা পোষণ করেছে আমরা এই কাজগুলো করতে চাই। আপনারা কাজ শুরু করলে আমি আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা আপনাদের জন্য থাকবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আপনি অনেকক্ষণ বসেছিলেন, একটু আসতে লেট হয়ে গেছে, 12টার সময় আমরা টাইম দিয়েছিলাম। একটু দেরি হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ব, জনাব তারেক রহমানকে অনুসরণ করে বাংলাদেশের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই কামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।